সত্যি সত্যি রূপার কিন্তু অনেক বড় মন। রূপা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি, লাইক সোনার সাথে আমার যে সিনগুলো হয়েছে সেখানে কিন্তু রূপা কোনো প্রোটেস্ট করেনি। হ্যাঁ, সোনার বড় মন নয়, সোনার সোনা তো হিংসুকুটি, আমরা তো হিংসুকুটি আর পাতাবে তো আছে, সোনা তো হিংসুকুটি। সোনা, তবে সোনা নিজের হিস্সা কিন্তু ছাড়বে না আমার যা মনে হয়। এটা তো ঠিক। নিশাও ছাড়ে না, সোনাও ছাড়বে না, কিন্তু স্যাক্রিফাইস করার জন্য রেডি রূপার জন্য। কিন্তু মানে ও বলতে চাইছে কৃষ্ণ করতে চায়, মানে দুজনকেই চায়, এর একটা ব্যাপার। না না ডেফিনেটলি না, ডেফিনেটলি না, রূপার জন্য শুধুমাত্র। রূপার জন্য স্যাক্রিফাইস করে আমি সোনাকে বিয়ে করতে রাজি, বিষয়টা এরকম তাই না? বাবা সাইড সরে আন, সাইড এটা এদিকটা এবার চলে যাও না, চলে যাও, চলেই যাচ্ছে ছেলে, কষ্ট এমনি মানুষদের কাছে যদি অফার করা হয় সোনা এবং রূপা কোনটা নেবে, তাহলে অবশ্যই সোনা বেছে নেবেন তারা। কিন্তু আমার সঙ্গে এখন এমন একজন কৃষ্ণ আছেন, তিনি সোনাকে ছেড়ে রূপার দিকে গেছেন, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে বেশ গভীর। তবে আজ কেন তিনজনকে নিয়ে দাঁড়িয়ে আছি প্রথমেই বলে দিই, 1000 এপিসোডের সেলিব্রেশন, দেখতে দেখতে 1000 এপিসোড, এবং যে সময় 2-3 মাসে ধারাবাহিক বন্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া 1000 এপিসোড, এবং তোমরা তার পার্ট। ফার্স্টে আগে বলো যে সেটা কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে, মানে আমরা বেশি দিন হয়নি আর কি জয়েন করেছি, তার মধ্যে এতটা ভালোবাসা পেয়েছি, আমার তো খুব ভালো লাগছে। সেম আমারও, মানে এটা একটা খুব বড় প্রিভিলেজ যে এত বড় একটা মাইলস্টোন প্রজেক্টের পার্ট আমরা হতে পেরেছি। তো এটা সত্যি একটা গর্বের বিষয়, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়ির সবাইও খুব গর্বিত আমাদের জন্য যে অনুরাগের ছোঁয়া এত সাফল্য অর্জন করেছে। সবই আপনাদের ভালোবাসা, অডিয়েন্সের ভালোবাসা। একদমই, এটা প্রিভিলেজ। আর এটা আমার প্রথম প্রজেক্ট, আমি অনুরাগের ছোঁয়ার পার্ট হতে পেরেছি। মানে 1000 এপিসোড, আমি কোনো সিরিয়ালের হচ্ছে সেটার ফটোতে আমি আছি, সেটার শুটে আমি আছি, ইটস এ প্রিভিলেজ অনেস্টলি। আর সবাই এখানে এত ভালোভাবে সবাই আমাদেরকে নিজের করে নিয়েছে যে ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এখনো অবধি খুব ভালো লাগছে। একদম, কিন্তু প্রথম ধারাবাহিকেই হিরোকে নিয়ে নিচ্ছে আর এক হিরোইনের থেকে, এটাও কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ তাই তো, এই যে কি বলবে, ছেড়ে দেবে এত সহজে? না দেওয়া যায়? এখনো কিন্তু আমি নিয়ে আমি তো ফ্যামিলি নিয়ে আমি একটু বিজি। ও এখন প্রেমের দিকে আছে, আমি ফ্যামিলি নিয়ে প্রেমে আমি পড়েছি, ও এখনো প্রেমে পড়েনি, জানি না ও কি করেছে না করেছে, বাট আমি প্রেমে পড়েছি এটুকুই জানি। বাজার কিন্তু একজনেরই, যিনি মাঝখানে আছেন, তাই তো? একদম, অত লজ্জা পেতে হবে না। না না না, আমি আর কি বলবো, সবই আপনাদের ভালোবাসা। তবে আমি আপনাদের ভালোবাসা, এটা বোনের ভালোবাসা। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা রাইটারের ভালোবাসা। রাইটার আমাকে এত ভালোভাবে প্রেজেন্স করেছে, তো তবে ডেফিনেটলি। তবে আমি এতটুকু বলতে পারি যে যেই ধরনের আপকামিং টুইস্ট গুলো আছে সেগুলো কিন্তু অডিয়েন্সের খুব ভালো লাগবে। আচ্ছা, বাস্তবে কখনো এরকম হয়েছে দুজনের প্রেমে বা ডাবল টাইমিং? একটু শুনি, তিনজনের ক্ষেত্রেই জিজ্ঞাসা করো। বাবা, আমার ক্ষেত্রে তো হয়নি। সত্যি? হ্যাঁ হয়নি, আমার ক্ষেত্রে হয়নি। মানে একজনকেই ভালো লাগছে, মানে একজনকে ভালো লাগছে কিন্তু অন্য একজন প্রপোজ করছে, এটা তো হয়ই অনেক সময়। হ্যাঁ এরকম হয়েছে, কিন্তু নিজেদের অন্য দুজনকে ভালো লাগা একসাথে সেইটা বোধহয় হয়নি। একজন কিন্তু অনেক ভাবছে, এই যে এই নিয়ে ভাবছে, বলতে পারছে না, আমার ক্ষেত্রেও হয়নি। হয়নি কি? পাক্কা তো? একদম একজন থাকাই ভালো লাগে, তাই বলছি, তোমাকেও বলছি একজনই রাখো। ডেফিনেটলি, হ্যাঁ এটাই। একজন এবং আমি, এটা মিন করতে চাইলো কিন্তু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ ছেলেরা এত কম বুঝলে হবে, এটা সত্যি তাই না? কি মানে করছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না আমি বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে আমি মেনে নেবো, আমি তো বোনকে একটু বেশি ভালোবাসি। ঠিক আছে, কত বড় মন। সত্যি সত্যি রূপার কিন্তু অনেক বড় মন। রূপা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি, লাইক সোনার সাথে আমার যে সিনগুলো হয়েছে সেখানে কিন্তু রূপা কোনো প্রোটেস্ট করেনি। হ্যাঁ, সোনার বড় মন নয়, সোনা তো হিংসুকুটি, আমরা তো হিংসুকুটি আর পাতাবে তো আছে, সোনা তো হিংসুকুটি। সোনা, তবে সোনা নিজের হিস্সা কিন্তু ছাড়বে না আমার যা মনে হয়। এটা তো ঠিক। নিশাও ছাড়ে না, সোনাও ছাড়বে না, এইটা হচ্ছে আসল কথা। কিন্তু যেটা মানে হচ্ছিল যে মানে দুই বোনের, আমি যেটা শুনছিলাম একটু আগে, দুই বোন এক হয়ে গেছে, আরেকজন সাইডলাইন হয়ে যায় নাকি, মানে ঠিক আছে আমরা দুজন একসঙ্গে, এরকম এই আসল জুটি আমার মনে হয়। সোনা রূপাই আসল। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, অফ স্ক্রিন কিন্তু সেটাই বেশি হয়। এটাই ঠিক, একদমই তাই। আমাদের অফ স্ক্রিন মানে মনে হয় যে আমরা এই জুটি। ইভেন আমরা কি একটা বেশ কথা নিয়ে ডিসকাস করছিলাম, তোর বয়ফ্রেন্ড বলছিল কি তোমরা কি বিয়ে করছো নাকি, মানে আমাদের মধ্যে এরকম চলে। সত্যি সারাদিন আমরা দুজনের সাথেই কথা বলে যাই।
আমাদের ঝগড়া হচ্ছে, এই ঝগড়া একটা হচ্ছে, চেয়ারে আমরা দুজন এঁটে যাই, ঠিক আছে, আমাদের জোড়ায় সেটা জোড়ায় সেটা দেখেই বোঝা যায়, সেটা বলার প্রয়োজন জোড়ায় জোড়ায় দেখা যায় সব জায়গায়। হ্যাঁ, আর মানে ফ্লোরেও যাই, আগের দিন মল্লিকা দিয়ে মজরুমা ওদেরকে দেখো আমরা হাত ধরে ধরে যাই। হ্যাঁ, আমরা হাত সব ধরে জায়গায়। ধরে যাই। আমরা ঘুরতে যাচ্ছি হাত ধরে ধরে যাই। এদের মাঝখানে আসার চেষ্টা করো না। Definitely না, না, definitely না, আমি না, একদমই আসবো না, আসিও না। ধারাবাহিকে আসলেও এমনিতে আসে যা না, না, মনে হয়। একদমই ও না, একদমই এমনিতে না। আসে না, ও আসে না, ওকে আমরা ডেকে আনি গল্প করার জন্য। তাহলে জায়গাটা বদল করেই নি আমরা। সব থেকে ভালো একটা বিষয় যেটা হচ্ছে ওদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে এই কয়েকদিনে, লাইক মনে হচ্ছে যে ওরা অনেক দিনের বন্ধু, এটা একটা খুব ভালো। এটা হলে তবেই না সেই জিনিসটা বড় পরে বন্ধুত্ব আসা যায়। এক মাসও হয়নি আমাদের দেখা হয়েছে বা আমরা কথা বলছি, বাট কিন্তু আমাদের মানে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে ভালো বন্ধুত্ব দেখতেও ভালো লাগে, একদম। তো এটাই আমি এটাকে এনজয় করি। ওদের সত্যি দুজনের সত্যি। ডেফিনেটলি ওদের দুজনের যে এত ভালো বন্ডিং, তো এটাকে আমি ডেফিনেটলি এনজয় করি। ঠিক আছে, তাহলে আমরা জায়গা বদল করি না, আসল জুটিকে দেখে নি। বাবা সাইড সরে যান, সাইড এটা এদিকটা এবার চলে যাও না, চলে যাও না, বাবা, দাঁড়াও। চলেই যাচ্ছে ছেলে, কষ্ট মানে থাকতে বলেছে, আচ্ছা, আচ্ছা। কিন্তু ঠিক না, আছে। এখান থেকে আমি একটা হিন্ট দিলাম যে কৃষ্ণ কিন্তু লাইক স্যাক্রিফাইস করার জন্য রেডি রূপার জন্য। বাবা কৃষ্ণ কিন্তু স্যাক্রিফাইস করার জন্য রেডি রূপার জন্য, কিন্তু মানে ও বলতে চাইছে কৃষ্ণ করতে চায়, হ্যাঁ। মানে দুজনকেই চায়, এর মানে একটা ব্যাপার। মানে না না না, ডেফিনেটলি না, ডেফিনেটলি না, রূপার জন্য শুধুমাত্র। রূপার জন্য রূপার জন্য স্যাক্রিফাইস করে আমি সোনাকে বিয়ে করতে রাজি, বিষয়টা এরকম, যদি তাই সেটা তো? রূপা বলে। ও বাবা, মানে দুদিকেই আমায় বজায় রাখতে হচ্ছে বিষয়টা, তাই তো? মেনটেন করলো দুটো দিকে, হ্যাঁ। কাউকে খেপালো আর না। এমনি তো সালি আধি ঘরওয়ালি, হ্যাঁ, definitely. তাই না? এটা একটা ব্যাপার তো আছে, Yes, yes, বলছি ডেফিনেটলি, কিন্তু না, এটা তো বলবে না এটা কেউ। প্রবাদ, এটা আমি আর কি বলতে পারি, এটা তো আমি চেঞ্জ করতে পারি না, তাই না? আমি এদের দুজনকে জিজ্ঞাসা করছি, কিছু বলবে না? সালি আধি ঘরওয়ালি বলছে ডেফিনেটলি। এখনো তো আমরা বুঝতে পারছি না বউটা কি হবে, তো তখন তাই জন্য প্রতিবাদটা করতে হচ্ছে, দেখা গেল আমি শালিক হয়ে গেলাম, আমি শালি হয়ে গেলাম। হতে পারে, হতে তো পারে। যাই হোক, যা হবে সেটার জন্য এই যে এত প্রশ্ন আসছে, সেই উত্তরগুলো তো জানতে হবে সকলকে, তাই না? তার জন্য কি করতে হবে? অফকোর্স আর জন্য অনুরাগের অফকোর্স ছোঁয়া দেখতে অনুরাগের হবে। ছোঁয়া দেখতে হবে রোজ রাত 9:30 only on Star Jalsha। স্টার জলসা।